এদিকে খুলনাতেও বেশিরভাগ জনপ্রতিনিধি আত্মগোপনে থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রম। আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনা সিটি কর্পোরেশনবাসী কি নাগরিক সেবা থেকে বর্তমানে বঞ্চিত হচ্ছেন? জেলা প্রশাসক কোন উদ্যোগ নিয়েছে কি এই ব্যাপারে? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। খুলনা সিটি কর্পোরেশনের যে 31টি ওয়ার্ড রয়েছে সেই 31টি ওয়ার্ডের মধ্যে মাত্র 4-5টি ওয়ার্ডে আমরা জানতে পেরেছি যে কাউন্সিলররা তারা এখানে কাজ করছে। যদিও এই সকল কাউন্সিলররা হচ্ছে যে আওয়ামী লীগের দলের নয়, তারা অন্য দল থেকে নির্বাচন করে তারা নির্বাচিত হয়েছিলেন। সেই সকল কাউন্সিলররা তারা সিটি কর্পোরেশনে অবস্থান করছেন এবং সেই সিটি কর্পোরেশনগুলোর কাজ চলছে। এর মধ্যে প্রায় 22টি ওয়ার্ড রয়েছে, যে 22টি ওয়ার্ডের কাউন্সিলররা তারা এখন পর্যন্ত 5ই আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের পর থেকে তারা এখন পর্যন্ত আত্মগোপনে রয়েছে এবং তারা এখন পর্যন্ত অফিস করছেন না এবং কিছু কিছু কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। যার কারণে সাধারণ মানুষের যে দৈনন্দিনের যে কাজ থাকে, নাগরিক সেবাগুলো থাকে, সেই নাগরিক সেবাগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছেন। যেমন তারা জন্ম নিবন্ধন করতে পারছেন না, তারা নাগরিক সনদ নিতে পারছেন না। এছাড়াও সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে আসলে যে ধরনের কার্যক্রম থাকা ছিল সেই কার্যক্রমগুলো কিন্তু তারা এখন পর্যন্ত করতে পারছেন না। এবং সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম খুলনা সিটি কর্পোরেশনের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা আছে তার সঙ্গে। তিনি আমাদেরকে বলছেন যে তারা চেষ্টা করছেন এবং তারা মন্ত্রণালয়ে এই বিষয়গুলো জানিয়েছেন। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পরেই আসলে মূলত তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এর পাশাপাশি আরো একটি বিষয় রয়েছে যে গত 5ই আগস্টের পর থেকে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের যিনি মেয়র তিনিও কিন্তু অনুপস্থিত রয়েছেন তার কর্মস্থলে এবং তার যে বাসভবন সেই বাসভবনও একাধিকবার ভাঙচুর করা হয়েছে। এবং এই মতো অবস্থায় সিটি কর্পোরেশন কিন্তু একটা খুব জটিল এবং সমস্যার মধ্যে পড়েছিল, যে সমস্যা থেকে অবশ্য তারা গত পরশুদিন তারা কিছুটা বেরিয়ে এসেছে, কারণ মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা এসেছে। কারণ সিটি কর্পোরেশনগুলোতে মূলত যে আর্থিক এবং প্রশাসনিক যে ক্ষমতা সেই প্রশাসনিক ক্ষমতাগুলো মেয়রের কাছে থাকে এবং মেয়র অনুপস্থিত থাকার কারণে কিন্তু সেই আর্থিক সমস্যায় পড়তে হয়েছিল। আমরা জানতে পেরেছিলাম যে সিটি কর্পোরেশনের কনভেন্সি শাখায় যারা দিনমজুর রয়েছেন সেই সকল দিনমজুরদের বেতন বাকি ছিল, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে এই সমস্যা নিরসনের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা মন্ত্রণালয়ের নির্দেশে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এখন আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ সিটি কর্পোরেশনের যে আর্থিক সমস্যা ছিল, প্রশাসনিক সমস্যা ছিল, সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছে। তবে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলররা অনুপস্থিত থাকার কারণে এখনো পর্যন্ত নাগরিকদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।